আলাইহি ওয়াসাল্লাম। তা আমার পরিচয় এখানে শেষ না, আমার আরেকটা পরিচয় আছে। তাহলে কি পরিচয়? তাহলে আমার আর এক পরিচয়, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরে বাবা, নবীর নাম শুনলে বলবেন না কেন? এটা তো কি বনতা। বললেন আমার আর এক পরিচয়, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। রাসূল তো উম্মতের ঈমান, উম্মতের রাসূল শুধু রাসূল না, তিনি উম্মতের কি? প্রথম কালেমা পড়ে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন মা ইনদাক অথবা ওমা আনতা, কি আছে আপনার কাছে? নবীর কাছে আর আছে কি? টাকা পয়সা? কথা বলেন। টাকা পয়সা তো পাজা করে নিয়ে বসে আছি আমরা। কেউ 50,000, কেউ 10,000, কেউ 10 লাখ, কেউ 50 লাখ, আর কেউ 1 কোটি। টাকা পয়সা পাজা করে বসে আছি। হ্যাঁ, রাসূলের জীবনের এত কষ্ট যে কখনো তিনি ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে পেটের উপরে পাথর বেঁধেছেন। কিন্তু কি আছে তার কাছে? কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না। হ্যাঁ, একজন আলেমের কাছে এইটা বিরাট বড় সম্পদ। একজন হাফেজের কাছে, একজন হাফেজে কোরআনের কাছে ওইটা এক বিরাট বড় সম্পদ। তামাম দুনিয়ার সম্পদ যদি দাড়িপাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, আর হাফেজের সিনায় যে কোরআনটা আছে ওই কোরআনটা আর একদিকে চাপিয়ে দিলে হাফেজের সিনায় লুকিয়ে থাকা কোরআনের পাল্লা ভারী, আলেমের ভিতরে লুকিয়ে থাকা কোরআনুল কারীমের পাল্লা ভারী। না কোনটা ভারী? এই কারণেই তো বলা হয় যে হাক্কানি রব্বানি আলেম কখনো কি সামান্য কটা টাকার জন্য কখনোই সে কোরআন বিক্রি করে ফেলবে। একজন হাফেজও তাই। আরে সামান্য কটা টাকার দাম বেশি না হাফেজের সিনায় যে কোরআন আছে এই কোরআনের মূল্য বেশি? আরে জোর করে বলবেন তো। আলেমের কাছে, আলেমের অন্তরে, আলেমের কলবে লুকিয়ে থাকা এলেমের মূল্য বেশি না সামান্য কটা টাকার মূল্য বেশি? এলেমের মূল্য এটা সবাই বলেন। রাগিব সাহেব খুব সুন্দর করে দেখছিলাম বা মারিয়ামের আলোচনা করছিলেন, তাই না? করছিলেন না? আমি না ভাই খুব বেশি ইতিহাস তুলে ধরবার মতো পরিবেশ পেয়ে উঠিনি। তবুও আজকে একটা ছোট্ট কনসেপশন আপনাকে দেই। সূরাটার নাম সূরায়ে নামল, পিপিলিকা। কোরআনে একটা সূরা আছে জানেন? সূরাটার নাম পিপড়া। সূরাটার নাম বলুন বলুন, পিপড়া। আরে পিঁপড়ে দেখেননি? পিপিলিকা বললে সবাই বুঝতে পারে না। পিপিলিকা দুরন্ত সূরা। কত সুন্দর সুন্দর নসিহত তার ভিতরে আছে। আমাদের দেশে কোরআনের নসিহত খুব কম হয় কেন? আমরা কোরআন ওয়ালা যারা তাদেরকে স্টেজে জায়গা দিতে পারি। অধিকাংশ ক্ষেত্রে আমরা যাদেরকে স্টেজে জায়গা করে দেই তারা কোরআন ওয়ালা না।
তা কোরআন তাদের কাছে কেমনে পাবো? তা পিঁপড়ের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, আর এই সূরাতে আল্লাহ সুলাইমান নবী আর রানী বিলকিসের আলোচনা করেছেন। কোন নবী? ভাই অফিসটা একটু আস্তে আলোচনা হতে হবে, একটু আস্তে আলোচনা হোক। আর আপনারা কথা না বলে পারলে আমার কথাগুলো একটু শুনুন। আমারে তো এখানে অনেকবার দাউদ করেছেন, মেলাবেন। অনেকে বলে প্রতি বছর রজওয়ালি সাহেব বলতে হয়। হ্যাঁ, এটা ঠিক যে রজওয়ালি সাহেব প্রতি বছর ফিঙ্গারাটির 5 ওয়াক্ত ঘরানা আসেন, কিন্তু আপনি একটা রেকর্ড দেখান যে রজওয়ালি সাহেবের কোন বছরের বক্তব্যের সাথে পরের বছরের বক্তব্য মিলে গেছে? যায় না। এই সূরাটায় আমার আল্লাহ রানী বিলকিস আর সুলাইমান নবীর আলোচনা করেছেন। সে তো খুব দুরন্ত ঘটনা। কোনদিন যদি মন চায় আপনাদের যে হুজুর ঘটনাটা একটু শুনবো, তাহলে আমার আগের থেকে বলে দিতে হবে। এইসব জিনিস না ভাই, বাসি করে বলার জিনিস না, একদম টাটকা পড়া লাগবে, সদ্য রাত্রি ঝেড়ে দেওয়া লাগবে। এন যদি আমার বলতে বলেন, আমি যে পারবো না তা না, পারবো, আংশিক পারবো, অর্ধেকটা পারবো, 3 ভাগের 2 ভাগ পারবো, কি 4 ভাগের 3 ভাগ পারবো, কিন্তু তাফসীরের এমন একটা অংশ হয়তো বাদ যাবে যেটা খুব গুরুত্বপূর্ণ। আর অনেক সময়ও লাগবে, আপনাদেরও ধৈর্য লাগবে, আমারও পড়াশোনা লাগবে। হাম তো সব জানতা নেই ভাই, তবে এখনো পড়াশোনার ভিতরে আছে। এখনো আমি মনে করি যে স্কুলের একটা স্টুডেন্ট যতটা পড়ে, আমি তার চেয়ে কোনো অংশ কম পড়িনি। আমার কাজ কি হতে পারে? যদিও বই খুলে পড়ার টাইম খুব কম পাই, মোবাইলেই অধিকাংশ সময় পড়ি। তো সূরাটা বার করেছি আমি, এই যে 19 পারা সূরা নামালের, এটা 36 নম্বর আয়াত। হুদহুদ পাখির মাধ্যমে সুলাইমান নবী যখন রানী বিলকিসের সাম্রাজ্যের খবর পেলেন। কোন পাখি? পাখিরাও সুলাইমান নবীর সৈনিক ছিল, আর পাখিদের উনি বাদশা ছিলেন। পাখির ভাষা উনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। কোনদিন সুলাইমান নবী এটা নিয়ে অহংকার করেনি যে আমি না পাখির ভাষা বুঝতে পারি। আমাদের ধ্বংস আমরা ডেকে এনেছি তো অহংকার জায়গা দিয়ে ভিতরে, একটু কিছু হলেই বুকে বাড়ি দেয়, আমি অমুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ পরিচয় চাইলে তিনি বলতেন আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। কি বলতেন? বলতেন আমি আল্লাহর গোলাম। কি বলতেন? বশিরহাট পীর সাহেব কেবলা নাম লেখার আগে লিখতেন আহকারুল ইবাদ মুহাম্মদ রুহুল আমিন। আল্লাহর বান্দাদিগের ভিতরে, আল্লাহর গোলামদের ভিতরে আমি সব চাইতে নগণ্য এক গোলাম, মুহাম্মদ রুহুল আমিন। কোরআনের ব্যাপারে বক্তব্য পেশ করেছে আল্লাহ সূরা নামালেই বলেছেন উল্লিমনা মানতিকাত তাইর। সুলাইমান আলাইহিস সালাম বলতেন আমাকে দান করা হয়েছে মানতিকাত তাইরি, পাখি বা পক্ষী কুলের ভাষা বুঝবার ক্ষমতা।
পাখিরা গাছে ওই যে ওরে কি বলে, পাখির ডাককে কি বলে, কলরব। পাখির ডাককে আরো কি বলে, পাখির যে গুঞ্জন বলে না, পাখির কলরব আমরা তো বুঝতে পারি না, সুলাইমান নবী বুঝতে পারতেন। হুদুদ পাখি যখন নবী সুলাইমান আলাইহিস সালামকে রানী বিলকিসের বিশাল সাম্রাজ্যের খবর দিল, সুলাইমান নবী একটা চিঠি লিখলেন। এই যে মন দিয়ে শোনেন, এখানে আমার ওয়াজ না, সেই চিঠির বর্ণনায় কি ছিল জানেন? চিঠিতে বেশি কিছু লেখেন, চিঠিতে উনি বেশি কিছু লেখেননি। উনি লিখলেন ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয়ই এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলুন? সুলাইমানের পক্ষ থেকে আলাইহিস সালাম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখছেন বল। এরপরে লিখলেন চিঠির মূল বয়ান কি? চিঠির মূল বয়ানে লিখলেন ফালা তা'লু আলাইয়া। রানী বিলকিসের কাছে চিঠি লিখছেন, শোনো তুমি আমার উপর বাড়াবাড়ি করো না, ওয়াতুনি মুসলিমিন, আর তুমি মুসলিম হয়ে যাও। আর একটু মন খুলে বলেন না কেন লিখলেন? রানী বিলকিস এবং রানী বিলকিসের সাম্রাজ্যের অধিবাসী যারা, হুদুদ পাখি এসে খবর দিয়েছিল অজাতুহা ওয়া কওমাহা। হুদুদ পাখি এসে খবর দিচ্ছে সুলাইমান নবীকে, বলছে রানী বিলকিস আর রানী বিলকিসের সাম্রাজ্যের লোকেরা ইয়াসজুদুনা লিশ-শামস, তারা সাজদা করে সূর্যকে। কিসের সাজদা? তাহলে তারা আল্লাহ পূজারী নয়, তারা সূর্য পূজারী। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম চিঠির বর্ণনায় এত কথা না লিখে একদম শর্টকাট চিঠি লিখলেন, বললেন ফালা তা'লু আলাইয়া, বাড়াবাড়ি করো না, ফল ভালো হবে না। ওয়াতুনি মুসলিমিন, তুমি মুসলিম হয়ে যাও। আরেকটু মন খুলে, চিঠিটাও পাঠিয়ে দিলেন হুদুদ পাখির মাধ্যমে। কার মাধ্যমে? আমি তো ইতিহাস বলছি না, আমি একটা কথা বোঝানোর জন্য আমি এত কথা বলছি। হুদুদ পাখি রানী বিলকিসের দরবারে চিঠিটা পৌঁছে দিল। আরে ভাই, পাখির জন্য তো খুব সহজ। দরবার যদি বন্ধও থাকে, ঘরে উপরের দিকে যে ভেন্টিলেটর থাকে, ওতে যা জায়গা আছে, পাখি ঢুকে যাবে না? হ্যাঁ না, কিছু বলে মানুষ ঢুকতে পারবে? ধরুন অফিস বন্ধ, নবান্ন বন্ধ, তা আপনার ফিরে আসতে হবে যে। কিন্তু একটা পাখির মাধ্যমে যদি মমতা ব্যানার্জির কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়, এটা আরো সহজ। হুদুদ পাখি জি একদম রানী বিলকিস যে দপ্তরে বসে, যে চেয়ারটায় বসে, চেয়ারের সামনে যে চিঠিটা রেখে দিল, একদম টেবিলের উপরে চেয়ারের সামনে চিঠি রেখে দিল, যাতে রানী বিলকিস দপ্তরে এসে বসলেই সবের আগে চিঠিটা নজরে পড়ে। তা চিঠিটা নজরে পড়ে গেল, দেখে চিঠিতে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ফালা তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। রানী বিলকিস চিঠিটা পাওয়ার পরে অনেক কথা ভাই, সব কথা আজকে তো আমার বলবার মতো অবকাশ নেই, তবু আমি যেটুকু না বললে নয়
সেইটুকু আপনাদের বলছি। রানী বিলকিস তার সভাসদকে ডাকলেন। সভাসদ মিন্স তার রাজদরবারে যারা যারা ছিল সবাইকে ডাকলেন। দ্যাটস মিন একটা মিটিং করলেন। মিটিংয়ে বললেন সুলাইমান নবীর দরবার থেকে, সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে একটা চিঠি এসেছে। তিনি আমায় বলেছেন তুমি বাড়াবাড়ি করো না, আর তুমি মুসলিম হয়ে যাও। এখন আমি কি করব? সবাই যার যার মতো বলল। সর্বশেষ রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন, বললেন আমি আগে তাকে পরীক্ষা নেব। কি করব? কাকে পরীক্ষা নেবে? সুলাইমান নবীকে। তো কিভাবে পরীক্ষা নেবেন? কোরআন ওইটা বলছে দেখেন। রানী বিলকিস বললেন ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি তার কাছে হাদিয়া পাঠাবো, উপঢৌকন পাঠাবো, আমি নাজরানা পাঠাবো, বহু মালামাল পাঠাবো। এই মালামাল পাঠিয়ে আমি তাকে পরীক্ষা নেব তিনি পৃথিবীর আরো 5 জন 10 জন 20 জন রাজা বাদশার মতো সাধারণ কোন রাজা বাদশা, নাকি তিনি রাজা বাদশা হওয়ার সাথে সাথে আল্লাহর প্রেরিত কোন মেসেঞ্জার বা নবী রাসূল। আমি এই পরীক্ষাটা না নিয়ে সিদ্ধান্ত নেব না। তো বললেন আপনি কেমনে পরীক্ষা নেবেন? বললেন কেন, আমি হাদিয়া পাঠাবো। তিনি যদি আমার প্রেরণ করা হাদিয়া, নজরানা, উপঢৌকন, মালামাল, টাকা পয়সা এগুলো যদি সাদরে গ্রহণ করেন, তাহলে বুঝবো উনি দুনিয়ার আরো 5 জন 10 জন 20 জন রাজা বাদশার মতো একজন রাজা বাদশা। আর যদি উনি আমার হাদিয়া গ্রহণ না করে ফিরিয়ে দেন, তাহলে আমি বুঝবো উনি সাধারণ কোন রাজা বাদশা না, উনি আল্লাহর প্রেরিত একজন দূত, পৃথিবীর একজন নবী কিংবা রাসূল। আরো আওয়াজ দিয়ে বলেন না। রানী বিলকিস প্রচুর উপঢৌকন পাঠালো, সোনা রূপা। শুনছেন নাকি? হ্যাঁ। আর এদের এই কি আলাপ আলোচনা হচ্ছে, হুদুদ পাখি সব শুনতে বলো। ও এসে আবার সুলাইমান নবীরে বলে দেবে। সুলাইমান নবীর কাছে বার্তা পাঠিয়ে দিলে হুদুদ পাখি। সুলাইমান নবী বললেন রানী বিলকিস সোনা রূপা পাঠিয়ে আমায় পরীক্ষা নেবে। ঠিক আছে, ওরা হাদিয়া আনুক। সুলাইমান নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ এক ধনী। সুবহানাল্লাহ কয় না? আর একটু মন খুলে বলেন না। সুলাইমান নবী রাস্তা বানালেন, রাস্তা। সেই রাস্তাটা উনি বানালেন, বেশ কিছুটা অংশ বানালেন সোনা রূপা দিয়ে। বললেন যারা হাদিয়া নিয়ে আসবে, আমারে তো সোনা রূপা হাদিয়া দেবে, ওরা আসবার সময় যেন এই রাস্তাটা ব্যবহার করে। আর ওরা এই স্বর্ণ আর রৌপ্যের ইটগুলো দেখে, গোল্ডেন আর সিলভারের তৈরি করা এই ইটগুলো দেখে ওরা যেন এইটা ভাবে যে আমরা পাকামো করতে এসেছি কোন জায়গায়। আমার কথা বুঝতে পারেন? আমরা কাঠ ধর্মারে পাকামি মারতে এসেছি। যার সাম্রাজ্যে, যার রাজদরবারে ঢুকবার রাস্তাটা সোনা দিয়ে বাঁধানো, তার দরবারে সোনার উপঢৌকন নিয়ে পাকামি মারতে এসেছি আমরা। ওরা ঠিক সুলাইমান নবীর তৈরি করা ওই রাস্তা দিয়ে ঢুকে পড়ল বিশাল হাদিয়া নিয়ে। কিন্তু যখন রাস্তা দেখলো সোনার ইটের উপর ইট দিয়ে বাঁধানো, ওদেরই খুব সংকোচ হচ্ছিল। ওরা ভাবছিল যে আমরা কার সাথে আড্ডা দিয়েছি। এরপরে দেখেন কোরআন কি বলে,
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা নামলের 36 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন ফালাম্মা জা সুলাইমানা, ওরা যখন সুলাইমান নবীর দরবারে চলে এলো, ক্বালা আতুমিদুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। ওরা যখন সুলাইমান নবীর দরবারে এলো, সুলাইমান নবীর কাছে ওই উপঢৌকনগুলো যখন পেশ করতে চাইলো, সুলাইমান নবী বললেন, আমাকে পার্থিব সম্পদ দিয়ে প্রলোভন দেখাচ্ছ? আমার লোভ দেখাচ্ছ? আচ্ছা, আমার কাছে আসলে নিতুম না? হ্যাঁ না কিছু বল। আমাদের কাছে এলে আমরা নিতুম না? খিচুড়ি দেয় এমন লোক আজ দুবার নেই। হ্যাঁ না কিছু বলেন। খিচুড়ির প্যাকেট এমন লোক আছে যে খিচুড়ির প্যাকেট একটা মজলিসে বসে দুবার নেয়। শীতকালে দুবার নেওয়া যায়, ও কি করে যায় জানে? শীতকালে সব চাদর টাদর পড়ে থাকে, একবার নে চাদরের মধ্যে ঢুকে দিলে আমার হাত পাতলে। আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের রানী বিলকিস আমার জন্য উপঢৌকন পাঠিয়েছেন, আমার জন্য নজরানা পাঠিয়েছেন, আমার জন্য হাদিয়া পাঠিয়েছেন। না 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 না, তোমাদের রানী বিলকিসের পাঠানো এই উপঢৌকনে আমার কোনো ইন্টারেস্ট নেই। এই নজরানায় আমি কোনো দিনের জন্য কামনা করিনি। আমি তো আমার চিঠিতে বলি দিয়েছি, ফালা তালু আলাইয়া, তুমি খবরদার খবরদার আমার উপরে যেন বাড়াবাড়ি করবা না। ওয়াতুনি মুসলিমিন, তুমি মুসলমান হয়ে যাও, আত্মসমর্পণ করো, তুমি আল্লাহর একত্ববাদকে মেনে নাও, সূর্য পূজা বন্ধ করে আমার আল্লাহর জন্য সাজদায় লুটিয়ে পড়ো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সেদিন রানী বিলকিসের ওই প্রতিনিধিদেরকে ডাক দিয়ে বলেছিলেন, হে রানী বিলকিসের প্রতিনিধিরা, তোমরা আমায় প্রলোভন যেন দেখাবে না। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমাদের সম্রাজ্ঞী রানী বিলকিস আমার জন্য যে নজরানা পাঠিয়েছেন, আমার জন্য যে নজরানা দিয়েছেন, ওই নজরানার তুলনায় আমার আল্লাহ আমার ভিতরে যে নবুয়াত এবং হিকমত দান করেছেন, আল্লাহ পাক আমায় যে নবুয়াত দান করেছেন, আল্লাহ আমাকে যে হিকমত দান করেছেন, ইলমিয়াত দান করেছেন, আমি আল্লাহর নবী সুলাইমান আমার কাছে তোমাদের সম্রাজ্ঞী রানী বিলকিসের পাঠানো ওই টাকা পয়সা, ওই সোনাদানা, ওই নজরানার তুলনায় আমার আল্লাহর দেওয়া নবুয়াত, আমার আল্লাহর দেওয়া হিকমত এবং ইলমিয়াতের মূল্য আমার কাছে অনেক বেশি। এই পর্যন্ত শোনার পরে মনে আছে বলেছিলাম, আর আর আজকে আর বলবো নি। বলো, রানী বিলকিস আর সুলাইমান নবীর মাঝে কি হলো, এই ইতিহাস তো বলতে বসিনি, একটা কথা বলে ফেলেছি, তাই সেই কথাটা বুঝিয়ে দিল। সুলাইমান নবী বলেছিলেন, আল্লাহর এত পছন্দ হলো সুলাইমান নবীর ওই কথাটা, যে আল্লাহ আমায় যে নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমায় যে হিকমত দিয়েছেন, আল্লাহ আমায় যে ইলমিয়াত দিয়েছেন, সেই ইলমিয়াতের তুলনায় রানী বিলকিসের পাঠানো উপঢৌকনের মূল্য কখনো বেশি হতে পারে না। এবার আপনারা কিয়াস করে বলুন কোরআনের, আপনারা এই আয়াত শোনার পরে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে বলুন, আলেমের এলেম বড় না আলেমের কাছে টাকা পয়সা বড়? সবাই বলেন এলেম বড়। আজকে সত্যি সত্যি কি আলেমের কাছে এলেম বড়?
জোর করে বলেন কি বড়? আমার এলেম থাকতে হয় থাক, যেতে হয় যাক। তোর গা 20,000 টাকা বুঝে দেওয়ার কথা, টাকা পেল। আমার এলমের কি হলো না হলো তোর কা চিন্তা? এই জন্যই তো 1,500 বছর আগে ফিরাটির এই জায়গাটা প্রতি বছর আসি কেন জানেন? আপনাদের এখানে কিছু না হলেও ওয়াজ করে মানসিক তৃপ্তিটা পায়। ওয়াজ বোঝার মতো যে পাঠ, সেই পাঠ আপনাদের ভিতরে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আর যতবার আসি কোরআন হাদিসের বয়ান ছাড়া তো করি না। আরে কোরআন হাদিস না, কোরআন হাদিসের বয়ান আপনারা খুব ভালো নিতে পারেন। এই কারণেই 1,500 বছর আগে, আজ থেকে ধরুন 1400 বছরের বেশি হয়ে গেল, একটা হাদিসে এসছে হযরত ওমর একদিন কাবে আহবারকে ডাকলেন। কাবে আহবার একজন বিরাট পণ্ডিত মানুষ, ভীষণ পণ্ডিত মানুষ। কাবে আহবারকে ডেকে বললেন, কাবে আহবার খুব মন দিয়ে শুনুন, মানার বাবুল ইলম, আলেম কারা? তা আমাদের যদি কেউ জিজ্ঞেস করে আলেম কারা, তা আমরা কি বলবো? স্টেজে উঠে ওয়াজ করে যারা, এরা কি? এরা আলেম না বললে এরা রাগ করবে। এলেম থাকলেও আলেম বলা লাগবে, না থাকলেও। যেটা সূরা ফাতিহা পড়তে পারে ওটারও আলেম বলা লাগবে, যেটা সূরা ফাতিহা পড়তে না পারে ওটারও। কথা বলে না। আপনি দাওয়াত করে এনেছেন, তা আলেম বলবেন না মানে কি? আলেম শুধু আমার জানা আছে জানেন, হ্যান্ডবিলে মাইন্ডে নেন না জানো, কেউ যদি মাইন্ডে নেন আপনার দায় আপনার উপরে। হ্যান্ডবিলে লেখা আছে পীরজাদা অমুক, আমি নাম বলছি, এসে কি বলছে জানেন? বলছে বাবা পীরজাদা আর কতদিন থাকবো, আজও পীর হতে পারলুম না। পীরত্ব তো আল্লাহর দান, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি তো দাওয়াত নেই, আর আমার লোকে যখন জিজ্ঞেস করে যে হুজুর আপনার নামটা হ্যান্ডবিলে কি লিখবো, তাহলে আপনি লেখেন মোহাম্মদ রাজব আলী গাজী। বলে হুজুর আর কিচ্ছু না? কিচ্ছু না, খুব যদি ইচ্ছা হয় পাশে একটুখানি লিখে দিতে পারেন পরিচালক খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা, মাদ্রাসার প্রচারটা হোক। আমার প্রচারের কোনো দরকার নেই। বৃক্ষ তোর নাম কি বলুন বলুন তো? নিজেরে আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে পারলে খুব খুশি আমি। আপনারা 1 বছর লিখে দেখেন আমি রাগ করি কি? কোনোদিন রাগ করবো না তো। আমার নামটা নিয়েছেন, এর চেয়ে আর কি চাই? আরো যদি একটু লিখে দেন আল্লাহর গোলাম মোহাম্মদ রজব আলী গাজী, খুব খুশি হয়ে যাবে। কিংবা রসুলের উম্মত মোহাম্মদ রজব আলী গাজী, ব্যাস ভীষণ খুশি হই। এখন তো যারাই স্টেজে ওঠে কিছু জানলেও আলেম, না জানলেও আলেম, শুধু সূরা ফাতিহা পড়তে পারে না, আল্লাহ মাসে হ্যান্ডবিলে লিখে দেওয়া হয় আল্লামা অমুক। আল্লামা মানে কথা বলে না। আল্লামা মানে হলো বহুত বহুত জাননেওয়ালা, বহুত একবার না, বহুত বহুত জাননেওয়ালা। দ্যাটস মিন জ্ঞানের সাগর, এলমের দরিয়া। এলমের, আমরা এলমের দরিয়া বলছি যারে, হয়তো সে সূরা ফাতিহা পড়তে পারে না। আল্লামা লাকাব তো দিয়েছিলেন ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা, বসিরহাট পেশাব কেবলাকে। কোথায় জানেন? নবাবপুরের বাহাসের পর।